অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা বিষয়ের যে ফাইনাল পরীক্ষা হবে তোমাদের, সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তোমাদের বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস এবং প্রশ্ন কাঠামো এবং একটি প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করা হবে সম্পূর্ণ উত্তরসহ, এবং যেগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসার জন্য, সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই এই ভিডিওটা তৈরি করা হলো। অষ্টম শ্রেণীর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতেছো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী ধরনের প্রশ্নগুলো আসবে। তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেই। তোমাদের সিলেবাসটা হচ্ছে সাহিত্য মেলা যে বইটা আছে সেখান থেকে থাকবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি, এবং পথের পাঁচালী থেকে থাকবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত। ভাষা চর্চা বইটা থেকে থাকবে দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন। তো চলো এরপর আমরা দেখে নিই তোমাদের প্রশ্ন কাঠামো, অর্থাৎ কোন বিষয়গুলো থেকে কত নাম্বার করে প্রশ্ন থাকবে। তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে, ঠিক আছে, সেখানে পূর্ণমান হচ্ছে 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। তো এখানে গদ্য, কবিতা, ব্যাকরণ, সহায়ক পাঠ, এখানে টোটাল যে নাম্বারগুলো ডিভাইড করা আছে অর্থাৎ ভাগ করা আছে, সেগুলো আমি দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, সেই হিসাবে প্রস্তুতি নেবে কিন্তু, ঠিক আছে। তো এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পীয় যে প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোতে উত্তরের অপশন দেওয়া থাকে, সেগুলো তোমাদের গল্প থেকে থাকবে একটা প্রশ্ন, কবিতা থেকে একটা প্রশ্ন, আর ব্যাকরণ থেকে থাকবে 2টা প্রশ্ন, ঠিক আছে। এখানে মোট হচ্ছে 4টা প্রশ্ন। এরপর শর্ট টাইপের যে অ্যান্সারগুলো, সেগুলো গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, ব্যাকরণ থেকে থাকবে 3টা, আর সহায়ক পাঠ থেকে 2টা প্রশ্ন, ঠিক আছে। আর 2 নম্বরই যে প্রশ্নগুলো অর্থাৎ 2 মার্ক, সেখানে তোমাদের গল্প থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, যদিও তোমরা ওখানে অপশন পেয়ে যাবে, আর কবিতা থেকে একটা প্রশ্ন থাকবে, সেটাও 2 নম্বরই, ঠিক আছে। এখানে মোট হচ্ছে 4 নম্বর। তো শর্টই কিন্তু তোমাদের সবচেয়ে বেশি, ঠিক আছে। এবং 1 নম্বরই যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত, ওই প্রশ্নগুলো কিন্তু মোট হচ্ছে 7টা প্রশ্ন থাকবে, সুতরাং ওই পার্টটা তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 15 নম্বরের প্রশ্ন কাঠামো। তো এইবার চলো আমরা একটা প্রশ্নপত্র দেখে নিই, ঠিক আছে। 1 দাগের প্রশ্ন, নিচের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি বেছে নাও যে কোনো একটি। 1 নম্বর, বনভোজনের জায়গাটি ছিল বাগুইহাটি, নোয়াপাড়া, বাগুইহাটি ছাড়িয়ে 4টি স্টেশন, নাকি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হলো গ নম্বর, বাগুইহাটি ছাড়িয়ে 4টি স্টেশন। 2 নম্বর প্রশ্ন, কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? ক মোগলাই, খ নম্বর পানিফল, গ নম্বর অপশন জলপাই, ঘ নম্বর অপশন হচ্ছে আম। এখানে সঠিক উত্তর হবে জলপাই। এরপর 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। এখানে প্রশ্নের মান 1। 2 1 নম্বর, আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর হলো অতিথি বেশে শত্রু সেনাপতিকে দেখে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠে। 2 নম্বর, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির উল্লেখ আছে? উত্তর হলো অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির উল্লেখ আছে। 3 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে প্রশ্নের মান হচ্ছে 2। 3 1 নম্বর, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার ফলে কি হলো? উত্তর হলো এখানে মুর সেনাপতির কথা বলা হয়েছে। দিগ্ভ্রম হওয়ার ফলে মুর সেনাপতি নিজ পক্ষের শিবিরে পৌঁছানোর পরিবর্তে শত্রুপক্ষ আরব সেনাদের শিবিরে গিয়ে উপস্থিত হয়। এর 3 নম্বর প্রশ্ন, বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? উত্তর হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য প্রথম তালিকায় ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা কোপ্তা, 2 রকমের কাবাব ও মাছের চপ। প্রথম লিস্টের খাবার তৈরি করতে গেলে চাই 200 টাকা, বাবুর্চি, চাকর আর মোটর লরি, কিন্তু চাঁদা উঠেছিল 10 টাকা 6 আনা, তাই তা বাতিল করতে হয়েছিল। 4 দাগের প্রশ্ন, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি। এখানে প্রশ্নের মান 1। তো 4 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলেই সুখের ড্যাশ। এখানে শূন্য স্থানে হবে অন্দরেতে, বন্দরেতে, বাইরে নাকি ভিতরে। এখানে সঠিক অপশন হচ্ছে
খ নম্বর অপশান বন্দরেতে। 4-এর 2 নম্বর প্রশ্ন, চতুর চড়ুই ঘুরে ফিরে বাসা বাঁধে গাছের ডালে, চিলেকোঠায়, আমার ঘরে নাকি কাঠের বাক্সে? এখানে সঠিক উত্তর হবে আমার ঘরে। 5 নম্বর প্রশ্ন, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1। 5-এর 1 নম্বর প্রশ্ন, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর হলো ইচ্ছে হলেই চড়ুই পাখি পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। 5-এর 2 নম্বর প্রশ্ন, কবির মতে সবার থেকে শ্রেয় কী? উত্তর হলো কবির মতে সবার থেকে শ্রেয় হলো ভেসে থাকতে পারা। 6-এর ত্যাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে প্রশ্নের মান হচ্ছে 2। 6-এর 1 নম্বর, তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই কী ভাবে? উত্তর হলো একটি চড়ুই পাখি কবিতায় কবির বাড়িতে একটি চড়ুই বাসা তৈরি করেছে। চড়ুইটি কার্নিশে বসে তাচ্ছিল্য ভরা মজার চাউনিতে তাকিয়ে কবিকে বুঝিয়ে দিতে চাইছে যে তার নিতান্ত মায়া দয়া ভরা মন, তাই সে কবির এই বাজে ঘরটাতে পড়ে রয়েছে। না হলে সে যখন ইচ্ছে তখনই এ পাড়ায় ও পাড়ায় বসেদের কিংবা পালেদের বাড়িতে চলে যেতে পারে। কবির নিঃসঙ্গ জীবনের প্রতি দয়া দেখিয়েই সে সেখানে রয়েছে। 6-এর 2 নম্বর প্রশ্ন, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনাটি খুবই সামান্য? উত্তর হলো মানুষকে জীবনে প্রায়ই আঁচমকা আঘাত পেতে হয়। এটা কোনো বড় ঘটনা নয়। কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে, আবার কেউ তা পারে না। মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে। এরপর 7-এর দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এখানে প্রশ্নের মান 1 করে। 7-এর 1 নম্বর প্রশ্ন, আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করত? উত্তর হলো আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটা কঞ্চি বা বাখারি নিয়ে যুদ্ধ খেলত। 7-এর 2 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন চরিত্র অপুর প্রিয়? উত্তর হলো মহাভারতের কর্ণ চরিত্রটি অপুর প্রিয়। 7-এর 3 নম্বর প্রশ্ন, আলকুশি কী? উত্তর হলো আলকুশি হলো এক প্রকার বিষ ফল। 7-এর 4 নম্বর প্রশ্ন, অপু কোন গ্রামে বাস করে? তার বাড়িতে আর কে কে থাকেন? উত্তর হলো অপু নিশ্চিন্দিপুর গ্রামে বাস করে। তার বাড়িতে তার বাবা, মা ও দিদি দুর্গা থাকেন। 8-এর দাগের প্রশ্ন, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 1 করে। 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। 8-এর 1 নম্বর প্রশ্ন, ছেলেবেলা শব্দটির মধ্যে আছে 2টি রুদ্ধ দল, 2টি মুক্ত দল নাকি 4টি রুদ্ধ দল, 1টি রুদ্ধ 3টি মুক্ত দল নাকি 4টি মুক্ত দল? এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন 4টি মুক্ত দল। 8-এর 2 নম্বর প্রশ্ন, প্রবাদগুলি সার্থকভাবে ব্যবহার করো। ক নম্বর, এক হাতে তালি বাজে না। উত্তর হলো দুজনেরই কম বেশি দোষ আছে, কারণ এক হাতে তালি বাজে না। খ নম্বর, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এখানে উত্তর হবে বেশি খেলোয়াড় হওয়ায় খেলার আনন্দটাই মাটি হয়ে গেল, একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এরপর 9 নম্বর প্রশ্ন, সংজ্ঞা লেখো। মুক্তদল শব্দ ধ্বনি। ক নম্বর, মুক্তদল কাকে বলে? মুক্তদল হলো যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে। খ নম্বর, শব্দ অর্থযুক্ত ধ্বনি ও ধ্বনির সমষ্টিকে বলা হয় শব্দ। গ নম্বর অপশন, ধ্বনি ধ্বনি কাকে বলে? ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ধন্যবাদ।